हाई स्टूडेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल एम दास मैथ्स টিউশন। আজকের মাধ্যমিক 2025 সালের জন্য এবিটিএ টেস্ট পেপারের 443 পেজের অঙ্কের বড় প্রশ্নগুলোর উত্তর করে দিচ্ছি বন্ধুরা। 5, 6, 7, 8 তো মন দিয়ে দেখতে থাকো। খুব ভালো ভালো প্রশ্ন আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের মাধ্যমিকে আসে। হয়তো দেখা যাবে এই প্রশ্নগুলোর মধ্যে কয়েকটি কমন পেয়ে গেছো মাধ্যমিকে, তাই শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা। আর যারা এখনও আগের ভিডিওগুলো দেখোনি আর তারা কিন্তু সার্চ করে দেখে নাও, কারণ আমার ইউটিউবে তোমরা শুধু শর্ট প্রশ্ন নয়, অঙ্কের বড় প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে। এবং জীবনবিজ্ঞানেরও বড় প্রশ্নের উত্তর পাবে, শুধু শর্ট প্রশ্ন নয়, বড় প্রশ্নের উত্তরগুলো ছেড়েছি জীবনবিজ্ঞানের, তাই তোমরা অবশ্যই দেখে নাও। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী এবং যারা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সহযোগিতা করতে হবে, একটু সাপোর্ট করতে হবে এবং লাইক ও কমেন্ট করতে হবে, কারণ তোমাদের জন্য আমি এত লাগাতার পরিশ্রম করে যাচ্ছি। তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করবে। তো আজকের প্রথম যে প্রশ্নটা আছে, 5 দাগের যে প্রশ্নটা আছে, যদি 6 মাস অন্তর সুদ আসলের সাথে যুক্ত হয় তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকার 1/2 এটা পার্সেন্ট হবে না, বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধির সুদ কত? তো এখানে যে যে জিনিসগুলো দেওয়া আছে দেখো, আর যেগুলো বের করতে হবে সেটা দেখো বন্ধুরা। একদম সহজ অঙ্ক আছে, যদি মন দিয়ে দেখে নাও তাহলে খুব সহজ হবে। মন দিয়ে দেখো বন্ধুরা। তো প্রথমে এটা আছে 6 মাস, মানে আমরা 1/2 বছর, কারণ মাসকে বছর করলে নিচে 12 দিতে হবে, তাহলে 6/12 মানে 1/2 বছর। এবারে বছর মানে এবারে আমরা দেখতে পাচ্ছি 6 মাস, বছরের মধ্যে কটা পাবো? দুটো পাবো, অর্থাৎ দুটো পর্ব। 12কে আমরা 6 দিয়ে ভাগ করলে 2 পর্ব পাবো, বুঝতে পেরেছ? আর সময়টা এন এখানে দেওয়া আছে 1/2 বছর, মানে 3/2 বছর। আমাদের যে সূত্রটা a সমান p × 1 + r/100n হয় স্বাভাবিক, যেটা বাৎসরিক পর্ব হিসাবে। কিন্তু যেহেতু এখানে 6 মাস অন্তর বলেছে, তাহলে এখানে পর্ব দুটো হবে, তখন এনের কাছে 2 এবং এই 100-র কাছে 2 দিতে হবে। যদি এটা 4 মাস অন্তর হতো তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হতো, তখন এখানে 3 এবং এখানে 3 দিতে হতো। এবার এখানে আসল দেওয়া আছে p এত টাকা, এবং তোমাদের এনটা দেওয়া আছে, যেটা এখানে বের করে নিয়েছি 1.5 বছর, মানে 3/2 দেওয়া আছে। আর সুদের হারটাও দেওয়া আছে, আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমরা শেষ পর্যন্ত এবারে তোমরা কাটাকাটি করে, এই যে কিউব 21কে ইত্যাদি করে কাটাকাটি করবে, তোমরা সবাই নিশ্চয়ই পারবে। দেখে নাও তবু কীভাবে কাটছি। 0 0 কেটে দিলাম, 2 2 2 8 কেটে দিলাম, এটা এবারে গুণ করে দিলাম। এটা হয়ে গেল কি? এটা গুণ করে দিলে এটা আমাদের কি পেয়ে গেলাম? এটা হলো সমূল চক্রবৃদ্ধি। এটা একটা চেয়েছে সমূল চক্রবৃদ্ধি কত, এটা একটা চেয়েছে। এরপরে চক্রবৃদ্ধি সুদ চেয়েছে। সমূল চক্রবৃদ্ধি মানে আসল এবং চক্রবৃদ্ধি সুদ থেকে আসল যদি 8,000 টাকা বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে চক্রবৃদ্ধি সুদ, সেটাও চেয়েছে। এখানে দুটো উত্তর চেয়েছে, এটা হয়ে গেল। এরপরের যে অঙ্কটা আছে 2টাতে দেখো, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 ও 30,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। কয়েক মাস পর অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে 14,030 টাকা লাভ হলে এবং অরুণ 7,130 টাকা লাভ্যাংশ পেলে অরুণ কত মাসের পর ওই টাকা দিয়েছিল? ভীষণ ইম্পর্ট্যান্ট অঙ্ক এটা, একদম মোস্ট ইম্পর্ট্যান্ট, আসবেই আসবে, ধরে নিতে পারো। তো দেখো বন্ধুরা, যে কথাটা বলেছে, ধরিলাম অরুণ বলেছে কত মাস পরে, ধরিলাম অরুণ x মাস পরে আরও 12,000 টাকা দিয়েছিলেন। তাহলে 1 মাস হিসেবে তাদের যে মূলধন দরকার, প্রথমে 24,000 টাকা দিয়েছিল, x মাস পরে আবার দিয়েছে, তাহলে 24,000 টাকা x মাস কেটেছে, এবং পরে 12,000 দিয়েছে। 24,000 আর 12,000 যোগ করবে তোমরা রাফে, এটা ছোট বলে মুখে মুখে দিয়ে 36,000। x মাস যদি চলে যায় আর ক মাস থাকে? 12 মাসের মধ্যে, আর 12 - x মাস থাকে। ধরো এটা 5 মান্থস। 5 মান্থস যদি হয় তাহলে 12 থেকে 5 বাদ দিলে কত হবে? 7 মান্থস। সেই জন্য x মাস পরে যেহেতু দিয়েছে, আর বাকি মাস কত আছে? 12 - x মাস। এটা হচ্ছে 1 মাস হিসাবে অরুণের মূলধন দরকার। এবারে এখানে 24,000 এবং 36,000-এর মধ্যে আমরা 12,000 কমন নিয়ে নিতে পারি। 12 দিয়ে 24 আর 12 3 36, এটা থাকলো, বুঝতে পেরেছো? এবং এখানে আমরা আরেকটু কাজ এখানে করে নিতে পারি, নাহলে আমরা পরে করছি। এখানে আরেকটু সরল করে নিতে পারি বা পরে করছি। 1 মাস হিসেবে অজয়ের মূলধন দরকার কি হবে? অজয় কিন্তু পরে আর কোনো টাকা দেয়নি বা তুলে নেয়নি, অর্থাৎ 30,000 টাকা পুরো তার 12 মাস খেটেছে। এটা আমরা গুণ করব। তাহলে মানে অরুণ এবং অজয়ের মূলধনের অনুপাত কি হবে? এটা ছিল অরুণের, আর এটা হচ্ছে অজয়ের অনুপাত করব। এবার দেখো এখানে
একটা দুটো তিনটে শূন্য, এখানে একটা দুটো তিনটে শূন্য কেটে দিলাম, এবং পরের লাইনে এই যে একটা 12, একটা 12ও আমরা কেটে দেবো। কেটে দিয়ে তাহলে কীগুলো থাকবে দেখো, 12 কেটে, এই 12 কেটে দিলাম, এই 12 কেটে দিলাম, তাহলে এখানে 30 থাকছে, আর এখানে এইটা পুরোটা থাকছে, বুঝতে পেরেছো? এটা পুরোটা থাকছে। তাহলে আমরা এবারে এটাকে 3 দিয়ে গুণ করলাম, এক্সের সঙ্গে এক্সের কাজ করলাম, 36 এটা থাকলো। এবারে তাদের আনুপাতিক ভাগহারের মানে তাদের অনুপাতের সমষ্টি দুটো যোগ করতে হবে, কারণ আনুপাতিক ভাগহার বের করতে গেলে অরুণের যেহেতু লাভটা দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে প্রথমে যার নামটা ছিল সেটা হবে প্রথমে যেহেতু অরুণেরটা ছিল, তাহলে এটা অরুণ, এবং লাভ অরুণের দেওয়া আছে এই টাকাটা, তাহলে অরুণের লাভ্যাংশ কী হবে? অরুণের যে আনুপাতিক ভাগহার, মানে অরুণ বাই তার মোট দুটো যোগ করতে হবে, অনুপাতে যে সমষ্টি তাকে বলে আনুপাতিক ভাগহার, এটা হচ্ছে আনুপাতিক ভাগহার। অরুণের অনুপাত বাই দুজনের অনুপাত যোগ করতে হবে, তাকে মোট লাভ দিয়ে গুণ করলে অরুণের লাভ পাবো, এবং সেটা বইতে দেওয়া আছে। তাহলে এটা সমান, যেহেতু আমরা এটা করব, এবার আমরা সমাধান করে যাব। এখানে একটা দেখো 0 0 কেটে দিলাম, এবং এটা কেটে দিলে ছোট হবে, এবং এটা যখন কাটতে পারবে না কি করতে হবে দেখো, এই দুটোর গসাগু করবে, এই দুটোর গসাগু করবে, এই যে দেখিয়ে দিয়েছি, গসাগু তোমরা রাফে করবে। 23 হয়েছে, এবার এটাকে 23 দিয়ে ভাগ করবে, আর এটাকেও 23 দিয়ে ভাগ করবে। তাহলে যখন বড় সংখ্যা গসাগু কাটতে পারবে না, তখন দুটোর গসাগু করবে। গসাগু করার পরে সেই গসাগু দিয়ে এটাকে ভাগ করবে, আর গসাগু দিয়ে এটাকে ভাগ করবে। এবার এটাকে কোণাকুণি গুণ করলাম, তাকে বলে বজ্র গুণন। একটু বড় গুণ আছে, বুঝতে পেরেছো? ধীর স্থিরভাবে করতে হবে। এটাকে এটাতে গুণ করলাম, এটাকে এটাতে গুণ করলাম। এবার এক্সগুলো এইদিকে আনলাম, সংখ্যাগুলো ওইদিকে নিয়ে গেলাম। এক্সের সঙ্গে এক্সের কাজ হয়ে গেল, সংখ্যার সঙ্গে সংখ্যা কাজ হয়ে গেল, এটা বেরিয়ে গেল এক্স। এবার ভাষা দিয়ে কিন্তু উত্তর লিখতে হবে, শুধু এক্স বলে দিলে হবে না, যেটা চেয়েছে সেটা পুরো ভাষা দিয়ে উত্তর লিখতে হবে। অতএব অরুণ 5 মাস পরে আরও 12,000 টাকা দিয়েছিল, এটাই হলো উত্তর। 6 র্যাকেটটাতে আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এ নট ইকুয়াল 0। দ্বিঘাত সমীকরণের বীজ দুটির অনুপাত 1:2 হয়, তবে দেখাও যে 2b স্কোয়ার ইকুয়াল 9ac। এই অঙ্কটা অন্য পেজে করিয়ে দিয়েছিলাম, শুধু এইখানে তফাৎ আছে, 1:2 বলেছে। অন্য জায়গায় বলেছিল যে একটি বীজ অপরটির দ্বিগুণ, তার মানে এটাই অর্থাৎ কোথাও একটি বীজ অপরটির দ্বিগুণ বলবে, বা কোথাও 1:2 বলবে, কিন্তু অঙ্কটা। তাহলে বীজ দুটির অনুপাত দেওয়া আছে 1:2। আমরা ধরিলাম বীজ দুটি যথাক্রমে ভাষাটা লিখবে, তাহলে আলফা ও 2 আলফা। এবার আমরা জানি বীজ দুটি যদি আলফা বিটা হতো স্বাভাবিক সমীকরণের, যদি আলফা বিটা হতো, তাহলে আমরা কি করতাম? দুটো বীজের সমষ্টি হয় -b/a। তো এখানে তো দুটো বীজ, একটা আলফা একটা বিটা নেই, একটা আলফা আর একটা 2 আলফা। সেই জন্য আমরা, এটা হচ্ছে সূত্র, দুটো বীজের সমষ্টি হচ্ছে -b/a, সাধারণ সমীকরণ, আদর্শ সমীকরণের। তো এখানে দুটো বীজ, একটা আলফা একটা বিটা, সেই জন্য বিটা নয়, এটা 2 আলফা, সেই জন্য এটা লিখলাম। তাহলে 3 আলফা সমান এত, আলফা সমান 3 চলে গেল, এটা স্কোয়ার করলাম, এটা স্কোয়ার করলাম, -a² প্লাস হয়ে গেল। এবার আরেকটা জানি, বীজদের গুণফল আলফা ইন্টু বিটা, যদি দুটো বীজ হয় গুণফল হবে c/a। তো এখানে বিটাটা 2 আলফা আছে, তাহলে আলফা ইন্টু 2 আলফা ইকুয়াল c/a। অর্থাৎ গুণ করলাম, এই 2টা এখানে চলে গেল, এটা। তাহলে এখানেও আলফা স্কোয়ার পেলাম, আর এখানেও আলফা স্কোয়ার পেয়েছি, এটাও আলফা স্কোয়ার, এটাও আলফা স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এটা সমান এটা। তাহলে আমরা কি লিখতে পারি? এটা সমান এটা। এবারে আমরা এটাকে কি করব? সরল করে যাব। এটা আমরা লিখতে পারি, এই যে এটা সমান এটা, তাহলে এর কমিয়ে দিলাম, তাহলে থাকলো 9a2। এবারে কোণাকুণি গুণ করলাম, যেটা প্রমাণ করতে বলেছিল সেটা হয়ে গেল। এবারে লাস্টে লিখতে হবে প্রমাণিত, লিখবে কিন্তু প্রমাণিত, বুঝতে পেরেছো? 2টাতে আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। কে বেশি বলেছে? একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা, যার অপেক্ষা বলবে সেটাকে আমরা ধরবো, এক্স ধরবো, সব থেকে ছোটো সংখ্যাটা ধরবো। দশক স্থানীয় অপেক্ষা বলেছে, তার দশকটাকে এক্স ধরবো। অতএব একক স্থানীয় অঙ্কটি হবে x যুক্ত 6, এবং অঙ্ক দুটির গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, গুণফলটা কম, এটা খেয়াল রাখবে। তাহলে আমরা কি করব? ধরিলাম, এখানে লিখিনি, তোমরা কিন্তু লিখবে, ধরিলাম দশক স্থানীয় অঙ্কটি x, অতএব একক স্থানীয় অঙ্কটি হবে x + 6। তোমরা এরকম লিখবে না, আমি বোঝানোর জন্য করেছি, তোমরা ভাষা দিয়ে লিখবে। ধরিলাম দশক স্থানীয় অঙ্কটি x এবং একক স্থানীয় অঙ্কটি x + 6। অতএব সংখ্যাটি কী হবে? দশক স্থানীয় অঙ্কে যা থাকবে তাকে 10 দিয়ে গুণ করতে হবে, আর একক স্থানীয় অঙ্কে যা থাকবে সেটা যোগ করতে হবে। অতএব সংখ্যাটি হবে 10x + x + 6, এটা সংখ্যা হয়ে গেল। আর অঙ্ক দুটির গুণফল মানে অঙ্ক দুটির গুণফল তোমরা পুরো লিখবে, অঙ্ক দুটির গুণফল, এখানে অঙ্ক দুটি লিখবে, গুণফল এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, গুণফল হলে হবে এটা। এই গুণফলটা সংখ্যাটির থেকে, মানে এইটার থেকে এইটা 12 কম, শর্ত অনুযায়ী দেওয়া আছে সমীকরণটি। তাহলে কি হবে? যে এই গুণফলটা সংখ্যাটির থেকে এটা 12 কম, তাহলে এটা সংখ্যাটা গুণফল 12 কম এটা। এবার আমরা কি করেছি? এটা যোগ করেছি, এটা গুণ করেছি, ব্র্যাকেট তুললে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। এবারে আমরা এক্সগুলোকে এইদিকে এনেছি,
12টাকে এদিকে নিয়ে চলে এলাম, চিহ্ন চেঞ্জ হয়ে গেল, বুঝতে পেরেছো? এর কিছুই না। এবারে এক্সের দেখো লক্ষ্য করে মিডল টার্ম করেছি, এখানে মাইনাসগুলো তুলে দিয়েছি, সবগুলো চিহ্ন চেঞ্জ হয়েছে, কিন্তু মাইনাস নিয়ে কাজ করা দেখতে খারাপ লাগবে তাই তুলে দিয়েছি। এখানে 0 আছে বলে কিছু লিখিনি, যদি সংখ্যা থাকতো এদিকেও চিহ্ন চেঞ্জ হতো। যাই হোক, এবারে আমরা মিডল টার্ম করেছি, এ তো তোমরা জানো সবাই মিডল টার্ম। এবারে দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে এটা একবার 0 হবে, অথবা এই অথবা কথাটা কিন্তু লিখতেই হবে, এটা সমান 0 হবে। তাহলে x সমান পেলাম 3 আর x সমান পেলাম 2, বুঝতে পেরেছো? তো যেহেতু সংখ্যাটা কি ছিল, সংখ্যাটা ছিল 10x + x + 6, তাহলে এই যে x যেখানে আছে এখানে একবার 3 বসাবো, এখানে একবার 3 বসাবো, কি উত্তর বেরোয়, আর একবার 2 বসাবো, একবার 2 বসাবো, কি উত্তর বেরোয় দেখতে হবে। তাহলে এখানে x এর মান যেহেতু একবার 3 পেয়েছি, 3 বসাবো, একবার 2 বসাবো, 2 বসাবো। তো দেখো 10x ছিল, তাহলে 10x যেহেতু ছিল তাহলে 10 × 3 + 3 + 6 বসালাম, এটা হলো 39। আরেকবার 2 পেয়েছি, 10x ছিল, 10x + x + 6 ছিল, তাহলে 2 বসালাম, এটা হলো 28। তাহলে আনসার কি হবে, দুটো আনসার হবে 39 অথবা 28। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো 39। তবে এই অঙ্কগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এই 6 দাগের যে দুটো আছে বা 5 দাগেরও আমি বললাম না, এইগুলো থেকে হয়তো তোমাদের মাধ্যমিকে কমন পেয়ে যাবে বা একদম এই ধরনের অঙ্ক আসবে। হ্যাঁ, এরপরেটা দেখো 7টাতে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, আবার ওয়াই ভ্যারিজ অ্যাজ জেড হলে দেখাও যে x² + y² + z² ভ্যারিজ অ্যাজ xy + yz + xy, এটা দেখাতে হবে। এরকম অঙ্কগুলো আসে খুব সহজ। তো দেখো প্রথমে যেটা দেওয়া ছিল x y সঙ্গে সরল ভেদে আছে, বা আমরা লিখব x = ky, কি হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, শুধু ভেদ ধ্রুবক লিখবে না, ভেদ ধ্রুবক এবং k ≠ 0 লিখতে পারো, বা লিখবে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে y ভ্যারিজ অ্যাজ জেড দেওয়া ছিল, সরল ভেদে ছিল, তাহলে y = আমরা LZ লিখব। এলও এখানে কি হচ্ছে ধ্রুবক, ভেদ ধ্রুবক এবং ≠ 0 বা অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখতে হবে যা যা বলছি। এবারে আমরা এখানে দেখো আমরা x সমান কি পেয়েছি ky, আবার y সমান পেয়েছি কি LZ, এখানে একটু জাপড়িয়ে গেছে, x সমান কি পেয়েছি ky, আবার y সমান পেয়েছি LZ। এই ky, কে এর পরে যে y জায়গা লিখবো LZ, আর কে আর এল তো ধ্রুবক, এই পুরোটাকে একটা ছোট করে নিলাম, m করে নিলাম। এটা না ধরেও এইভাবে উত্তর করা যায়, তবে ছোট করে যাওয়া যায়। তাহলে কে এল সমান m ধরিলাম, এবং mও অশূন্য ভেদ ধ্রুবক, বুঝতে পারলে? এইবারে যেটা অঙ্কগুলো ভালো করে বোঝো, এইটা ভ্যারিজা যেটা প্রমাণ করতে বলেছে, এটা সমানুপাতিক। তো আমরা যেহেতু এই যে এটা সমানুপাতিক এটা ছিল, আমরা সেটা নিচে নামিয়ে দিয়ে কী হয় বের করব, ধ্রুবক বের করতে পারি কি না। যদি আমরা ধ্রুবক বের করে দিই তাহলে এটা সমানুপাতিক আমরা বলতে পারবো। তাহলে কি বললাম, সমানুপাতিক থাকলে সেটাকে নামিয়ে দিবে, সেটাকে ধ্রুবক প্রমাণ করব। তাহলে এটা নামিয়ে দিলাম। এবারে এক্সের মান যেটা পেয়েছিলাম mz বসিয়ে দিলাম, এবার স্কোয়ার আছে বলে m² z²। ওয়াইয়ের মান যেটা পেয়েছিলাম বসিয়ে দিলাম LZ, ওয়াইয়ের মান এবার স্কোয়ার আছে বলে এটা করে দিলাম, জেডের মান তো কিছু বেরোয়নি। এবার এক্স মান পেয়েছি mz, ওয়াইয়ের মান LZ বসিয়ে দিয়েছি, এখানে স্কোয়ার নেই, কোনো স্কোয়ার দিচ্ছি না, এইগুলো সব দিচ্ছি, বুঝতে পেরেছ? এরপরে দেখো এখানে কি দেখা যাচ্ছে, জেড আর জেড গুণ করলে z² পাবো, এখানেও z² পাবো, এখানে জেড গুণ করে যে একসাথে করে দিয়েছি একটা লাইন, এখানে z², এখানে z² চলে গেল, তাহলে কি পড়ে থাকবে এল আর এম, এখানে z² চলে গেল এল, এখানে পুরোটা চলে গেলে কি পড়ে থাকবে এম পড়ে থাকবে, z² চলে গেলে এম, পুরোটা না, z² চলে গেলে এম পড়ে থাকবে। আর এখানে দেখো z² আছে, z² চলে গেলে কি থাকছে m² l² এবং 1, এখানে 1। এবার z² কেটে গেল। এবারে দেখো আমরা অনেক সময় ঘাবড়িয়ে যাই, তো এটা তো মিলল না, তাহলে মনে হয় অঙ্ক কোথাও ভুল হয়েছে, তা কিন্তু নয়, অঙ্ক কোথাও ভুল হয়নি। এই অংশটাতে কি আছে এল এম, ধ্রুবক ছাড়া কিছু নেই, অর্থাৎ এটাকে আমরা ধ্রুবক লিখতে পারি। অর্থাৎ শেষ পর্যন্ত আমরা কি পেলাম, এটা বা এটা সমান ধ্রুবক পেলাম, কনস্ট্যান্ট। এটা বা এটা সমান ধ্রুবক যদি পাই তাহলে আমরা শেষ লাইনে লিখতে পারি অতএব এটা ভ্যারিজ অ্যাজ এটা, বা এটা সরল ভেদে আছে। কারণ আমরা জানি a/b সমান যদি ধ্রুবক হয়, এ কি হচ্ছে এ সরল ভেদ b হয়, বা এ সমানুপাতিক b হয়, বা এ ভ্যারিজ অ্যাজ b হয়। এটা হয়ে গেল। এরপরে 7-এর 2-একটা এই অংশটা একটু ভুল আছে, টেস্ট পেপার তো তাড়াতাড়ি প্রিন্টিং করতে গিয়ে অনেক জায়গায় ভুল হয়েছে, তো এই অংশটা হবে না, এই অংশটা বাকিটা যা হবে x প্লাস বর্গমূলের ভিতরে x² - 1 x মাইনাস বর্গমূলের ভিতরে x² - 1 প্লাস x মাইনাস যেটা আছে দেখে নাও সমান 14 হলে x এর মান কত। এই ধরনের অঙ্ক বই ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু বারবার বলছি এই অঙ্কগুলো প্রায় 4-5 বছর অন্তর অন্তর কিন্তু মাধ্যমিকে আসে, তাই মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই অঙ্কটা দেওয়া ছিল, বুঝতে পেরেছো? তো আমরা এখানে কি করব একটু লক্ষ্য করে দেখব, নিচে যেগুলো আছে ভগ্নাংশের যোগ বা বিয়োগ থাকলে নিচেরগুলো আমরা লসাগু করব। আবার এখানে দেখো একই সংখ্যা, এখানে মাইনাস এখানে প্লাস আছে, আর বাকিটা পুরো একই, মানে অর্থাৎ a - b a + b,
বুঝতে পেরেছো? এ মাইনাস বি এ প্লাস বি। তাহলে ভগ্নাংশের যোগ বা বিয়োগে নিচে নিচে থাকলে লসাউ করব এবং দেখব যে এই অংশটা এখানে মাইনাস এখানে প্লাস আছে, অর্থাৎ এ মাইনাস বি এ প্লাস বি। লসাউ করলাম, দুটো আলাদা হয়ে গেল। এই লসাগুকে এটা দিয়ে ভাগিয়ে দিলে থাকছে এটা, এটার সঙ্গে আবার উপরে যেটা আছে তার গুণ, মানে একই সংখ্যা বলে হোল স্কোয়ার করে দিলাম। ঠিক সেই রকম এই লসাগুকে এটা দিয়ে ভাগ করে দিলাম, থাকলো এটা, এটার সঙ্গে উপরেরটা গুণ, একই সংখ্যা আছে হোল স্কোয়ার করে দিলাম। এবার এটা কার সূত্র? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এই পুরোটাকে বি ধরেছি, এটা এ স্কোয়ার নয়, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এই পুরোটাকে বি ধরেছি। এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এই পুরোটাকে বি ধরেছি। তার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে একসাথে করে দিয়েছি, বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা, তোমরা দরকার হলে আরেকটা লাইন করবে। এই যে বি স্কোয়ার মানে এই বর্গমূলের স্কোয়ার, এই বর্গমূলের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। এই বর্গমূলের উপরে স্কোয়ার থাকলে বর্গমূল উঠে যায়, স্কোয়ার উঠে যায়, ওই জন্য একসাথে করিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? এদিকে এরকম এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কী বলছি বুঝতে পেরেছো ব্যাপারটা? বলছি দেখো, ধরো বর্গমূলের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, বর্গমূলের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, তারপরে হোল স্কোয়ার আছে। এইরকম থাকলে আমরা কি করতে পারি? এই স্কোয়ারটাও তুলতে পারি, এই বর্গমূলটাও তুলতে পারি। ওইটা একসাথে করিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? তোমরা দরকার হয় একসাথে করবে না তোমরা, ঠিক আছে? এবারে এই দিকেটা দেখো, এ মাইনাস বি এ প্লাস বি বলেছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এবার দেখো এই যে 2x, এটা প্লাস আছে, এখানে 2x, এই যে বর্গমূলের ভিতরে মাইনাস আছে, আমরা কেটে দিতে পারি। এখন একটা এক্স স্কোয়ার, এই একটা এক্স স্কোয়ার, এই একটা এক্স স্কোয়ার, 4টা এক্স স্কোয়ার থাকলো। আর এই একটা দেখো -1, এই একটা -1, তাহলে -2। আর নিচে পরের লাইনে এটা আবার এই একই রকম, যেটা বর্গমূলের উপরে যদি স্কোয়ার থাকে স্কোয়ারও উঠে যায়, বর্গমূলের এটা করেছি। কিন্তু মাইনাস থাকলে আমরা একসাথে করব না, কেন? চিহ্ন চেঞ্জ হবে, এই চিহ্নটা চেঞ্জ হবে। আমরা প্লাস ছিল বলে একসাথে করে দিয়েছি, মানে এইটার সামনে প্লাস ছিল, কারণ প্লাস বি স্কোয়ার হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, আর স্কোয়ার মাইনাস 2abর ক্ষেত্রেও প্লাস বি স্কোয়ার হয়, সেই জন্য একসাথে করি। কিন্তু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বুঝতে পেরেছো? মাইনাস থাকলে কিন্তু একসাথে করব না, কারণ চিহ্ন চেঞ্জ হয়। এবারে দেখো এই মাইনাস ব্র্যাকেট উঠলে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এবার এক্স স্কোয়ার কেটে গেল, 1 মানে কিছুই না, তাহলে এটা থাকলো। এবার দুইটা এদিকে চলে গেল। আরও আমরা এখানে কাজ করতে পারি, এখানে কমন নাও নিতে পারি। আমরা পরের লাইনে লিখতে পারি 4x স্কোয়ার সমান 14 + 2, এভাবে করতে পারি। আবার 2 করে আমরা কমিয়ে দিতে পারি। কী বলছি? এই অংশটা যে আমরা কমিয়েছি, কেউ যদি না কমায় সে এরকম করতে পারে 4x স্কোয়ার সমান 14 + 2, তাহলে 4x স্কোয়ার সমান 16, তাহলে x স্কোয়ার সমান 16/4, তাহলে x স্কোয়ার সমান 4, যেটা এখানে বেরিয়েছে। আমরা কমন নিয়ে নিতে পারি, আবার কমন না নিয়ে ওইদিকে করতে পারি, যেটা দেখিয়ে দিলাম। বুঝতে পেরেছো? এবার এক্স স্কোয়ারের বর্গমূল তুলে বীজগণিতের ক্ষেত্রে প্লাস মাইনাস দিতে হবে, এটা দিতে ভুলবে না। তাহলে 2, তাহলে আনসার হলো +-2। বুঝতে পেরেছো? এটা দিতে ভুলবে না। এরপরে 8-এর 1-এরটাতে কী আছে দেখো, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে বি মাইনাস সির হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি এর হোল স্কোয়ার সমান এ মাইনাস ডি এর হোল স্কোয়ার। তো ভীষণ ইম্পর্ট্যান্ট অঙ্ক, এগুলো ধীরে ধীরে করে যেতে হবে। এই ধরনের একটা অঙ্ক কিন্তু একদম আসে, আর এই অঙ্কটা একটু জটিল আছে, একটু বড়, মানে জটিল বলতে কি, বড় বড় কাজ করতে হবে, একটু বেশি সূত্র আছে। তো দেখো বন্ধুরা, যখন দেখবে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি বলবে, তখন আমরা লিখব a/b সমান b/c সমান c/d, এবং তার পরের লাইনে লিখব সমানকে ধরিলাম। আমি এখানে একটা লাইন করিনি, একদম প্রথমে কি লিখতে হবে? এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, অতএব a/b সমান b/c সমান c/d, তারপরের লাইনে এই কাটা লিখবে। তাহলে উপরের দুটো লাইন কি লিখবে? আমি লিখিনি, লিখবে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, অতএব a/b সমান b/c সমান c/d লিখবে, তারপরে এই লাইনটা থেকে শুরু করবে। তাহলে এখানে আমরা দেখো নিচে যখন মিলে যাবে, উপরে নিচে এবং উপরে সি সি বি বি মিলে গেছে, তখন তোমরা এই দিক দিয়ে শুরু করবে, না মিলে এ দিয়ে শুরু করতে পারো, মিলে গেলে এটা। তাহলে সি সমান ডিকে, বি সমান সিকে, এ সমান বিকে লিখলাম। আবার দেখো এই যে বি সমান সিকে, এবার সি পেয়েছি ডিকে, তাহলে সির জায়গায় আমরা ডিকে বসিয়ে দেবো, কে আর কে গুণ করলে কে স্কোয়ার, তাহলে বি সমান লাস্ট পর্যন্ত পেলাম ডি কে স্কোয়ার। আবার এ সমান বিকে, এই যে বি পেয়েছি কি ডি কে স্কোয়ার, এই বির জায়গায় এখানে ডি কে স্কোয়ার বসিয়ে দেবো, তাহলে হয়ে গেল ডি কে কিউ। এইবারে যেটা বাম পক্ষে যেটা মান বের করতে বলেছে, আমরা শুধু সেখানে মানটা ধীরে ধীরে বসিয়ে সরল করে যাব, আর কিছু না। এটা বাম পক্ষে ছিল। তো এখানে বির জায়গায় পেয়েছি ডি কে স্কোয়ার, মাইনাস সির জায়গায় পেয়েছি ডি কে, তার আবার হোল স্কোয়ার আছে। সির জায়গায় এ সমান কিন্তু ডি কে কিউ পেয়েছি, খেয়াল রাখতে হবে, তার আবার হোল স্কোয়ার আছে, এগুলো বসিয়ে দিয়েছি। এবারে এই অংশটা ছেলেমেয়েরা ভুল করে ফেলে, ভালো করে দেখো। তো এখানে ডি আর কে যদি কমন যায়, এটা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে, কারণ এই পুরোটার উপরে স্কোয়ার ছিল,
বুঝতে পেরেছি? অনেকে কি করে ফেলে দেখিয়ে দিচ্ছি, এই যে ডি কে তারপরে কে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার করে, এটা কিন্তু ভুল। কারণ এই যে স্কোয়ারটা পুরোটার উপরেই ছিল, এখন এটার উপরে এটার উপরে তো হয়নি। সেই জন্য হয় আমরা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে লিখবো, না হলে ডাইরেক্ট আমরা এটা লিখবো, যে কোনো একটা। আমরা এটা স্কোয়ার এরকম লিখতে পারি, না হলে এটা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। বুঝতে পেরেছো? কিন্তু এইটা স্কোয়ার না দিয়ে শুধু যদি এটা লিখি কিন্তু সম্পূর্ণ ভুল। এটাও একই রকম। এখানে দেখো এই যে ডি কে, এখানে ডি কে চলে গেছে, দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে লিখবো, না হলে কী লিখবো, যেটা বললাম ডি কে 1 মাইনাস কে স্কোয়ার হোল স্কোয়ার, এখানে এই কথাটা লিখতে হবে। তাহলে কি বললাম, এটা লিখবো, না হলে এটা লিখবো ব্র্যাকেট দিয়ে। কিন্তু এটা যদি লিখো, শুধু এটা যদি লেখো, বারবার বলছি এটা ভুল করে ছেলেরা, ওই জন্য বলছি, শুধু এটা যদি লেখো এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এটা লিখতে হবে অথবা এটা লিখতে হবে, এটা যদি লেখো সম্পূর্ণ ভুল। ঠিক আছে? তো পরেরটা একই রকম হয়েছে। এবারে আমরা কি করছি, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও করছি এটাও করছি। খেয়াল করো, এটা একসাথে করে দিয়েছি, কে মাইনাস 2 এর হোল স্কোয়ার, এখানে দেখো একসাথে করে দিয়েছি। তোমরা পরপর যেহেতু টেনে পড়ো, হ্যাঁ অনেকগুলো আগে করেছো, এটা আমরা করলে কি পাবো, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লাস্ট পর্যন্ত কী পাবো, 1 মাইনাস 2 ইন্টু মানে কী পাবো, 2k স্কোয়ার প্লাস k4, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা পেলাম। সেইটা আমরা ডাইরেক্ট করে দিয়েছি। বুঝতে পেরেছো? এই অংশটা এটা না করে এটা করে দিয়েছি, যেহেতু তোমরা জানো। তাহলে এটা আমরা করে দিয়েছি, এটা করে দিয়েছি, এটা ব্যাপারটা এইটা হলো। বুঝতে পেরেছো? এবারে আমরা কি করেছি লক্ষ্য করে দেখো, এইখানে ডি স্কোয়ার, এইখানে ডি স্কোয়ার, এইখানে ডি স্কোয়ার কমন আছে। তাহলে এটাকে আবার কে স্কোয়ার দিয়ে গুণ, এবং এটাকেও আবার কে স্কোয়ার দিয়ে গুণ, আর এটাকে কিছু গুণ নেই, তাই এটাকে আবার এই যে কে স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি। এইটুকুতে গুণ, এটা গুণ, এটা গুণ নেই। এবারে দেখবে এর ভিতরে যেগুলো যেগুলো কাটাকাটি হওয়ার কাটাকাটি হয়ে গেছে, যেগুলো যোগ বিয়োগ, দেখো এই যে কে স্কোয়ার একটা প্লাস, এটা কে স্কোয়ার একটা প্লাস, তার মানে কি আমরা লিখতে পারি 2k স্কোয়ার। আর এখানে দেখো সরি k4, সরি দেখো এখানে একটা k4 প্লাস, এখানে একটা k4 প্লাস, তাহলে আমরা কি লিখতে পারি 2k4। দেখো 2k4, k4 প্লাস k4 প্লাস 2k4, আবার এখানে দেখো মাইনাস 2k4, মাইনাস 2k4, তার মানে আমরা কি করতে পারি, এটা কেটে দিতে পারি। ওইটা করে একটা লাইন করিনি, তোমরা কিন্তু লাইনগুলো করবে, আমি তো বুঝিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছো? এইভাবে কাটাকাটি করে এটা পেলাম। আবার এটা কার সূত্র, দেখো এখানে আমরা একটা লাইন করিনি, এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো দেখিয়ে দিচ্ছি, এটা এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো কী ছিল, k6 মাইনাস 2k কিউ প্লাস 1 ছিল। কী ছিল, k6 মাইনাস 2k কিউ প্লাস 1 ছিল। অর্থাৎ এটাকে আমরা কি লিখতে পারি, কে কিউ স্কোয়ার মাইনাস 2 এটা প্লাস 1 স্কোয়ার। দেখো এটা লিখতে পারি কি না, এটা এ স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ এটা কার সূত্র হবে না, এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এটা আমরা এক লাইনে করে দিয়েছি। বুঝতে পেরেছো? তাছাড়া বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। তাহলে এই অংশটা কে এ কিউ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা এখানে দেখিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? এই অংশটা ডাইরেক্ট লিখে দিয়েছি। ঠিক আছে, এটা থাকলো বাম পক্ষে। এবার ডান পক্ষে যেটা দেওয়া ছিল, ডান পক্ষে এটা ছিল এডি, এর মানটা বসিয়ে দিয়েছি, ডির কোনো মান নেই। ঠিক সেই রকম কমন নেওয়ার সময় খেয়াল রাখতে হবে, যেহেতু হোল স্কোয়ার আছে, যেটা কমনের বাইরে যাবে তারও স্কোয়ার দিতে হবে। অথবা এটাকে কি লিখতে হতো, যেটা আগেও বলেছি, অথবা এটাকে কি লিখতে হতো, আরেকটা লাইন লিখতে পারো, এটাকে আমরা কি লিখতে পারি, ডি কে কিউ মাইনাস 1, এবার দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তারপরে লাইন এটা লিখতে পারি। বুঝতে পেরেছি? কিন্তু এই হয় আমরা এটা লিখবো, না হলে এটা লিখবো, কিন্তু ডি স্কোয়ারটা দিতে হবে। তাহলে এবারে দেখো এখানে দেখো লক্ষ্য করে, ডান পক্ষেও যা হয়েছে বাম পক্ষেও সেটা হয়েছে। তাহলে আমরা আর এইচ এস ইকুয়াল এল, মানে এল এইচ এস ইকুয়াল আর এইচ এস প্রুফ, বা এটা সমান এটা প্রুফ আমরা করতে পারি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। এরপরে দেখো বন্ধুরা, এরপরে যে অঙ্কটা আছে 8-এর দাগের 2-এরটা, এত বাই এত সমান এত। আচ্ছা, এটা আগের পেজও করে দিয়েছি, বেশ কয়েকটা পেজে করে দিয়েছি, তাই বন্ধুরা দেখে নাও। আগের পেজগুলোতে আছে, এটার করাচ্ছি না। ভীষণ ইম্পর্ট্যান্ট, কিন্তু আমি বারবার বলছি ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে প্রত্যেকটা অঙ্ক 5 থেকে 8 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমাদের হয়তো মাধ্যমিকে এবারে এখান থেকে কমন পেয়ে যাবে, তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা। তো শেষে বন্ধুরা আবার রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী এবং যারা আমার চ্যানেলটি দেখছেন, সকলের কাছে রিকোয়েস্ট, অনুরোধ,
তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো বন্ধুরা, এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি, তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, লাইক কমেন্ট করে একটু সাপোর্ট করবে, একটু পাশে থাকবে। সবাই খুব খুব ভালো থাকো বন্ধুরা, সবার পরীক্ষা ভালো হোক, সবার ভবিষ্যৎ ভালো হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।